আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম ওই তাজমহলের অনুকরণে আমাদের বাংলাদেশে একটি তাজমহল রয়েছে, যেটি আমরা বাংলার তাজমহল নামে চিনি। ইন্ডিয়ার যেই তাজমহলটি রয়েছে, যেটাকে আমরা আসল তাজমহল হিসেবে চিনি, মূলত সেই তাজমহলটার কিছু অনুকরণে এটা করা হয়েছে। ওটাও দেখার মতো ইন্ডিয়ার মতো, যেরকম ইন্ডিয়ার ফিলিংস কিন্তু পাওয়া যায় এখানে। 7 রঙের চা হবে আজকে, দেখি কি হয়। এই হচ্ছে 7 রঙের চা। অন্ধকার কেন এত? কই যাইতেছি আমরা? আমরা মনে হয় না একা একা আসতে পারবো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি পূর্বের দিনগুলোর মতো খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ঈদের কিছুদিন চলে গেল, আমরা ঈদটি খুব ভালো কাটিয়েছি আলহামদুলিল্লাহ, এবং আপনারাও কমেন্টসে জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে। তো আমরা আজকে একটি প্ল্যান করেছি। আসলে প্ল্যানটি হচ্ছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাহিরে একটি তাজমহল রয়েছে, যে তাজমহলটি আমরা সবাই চিনি এবং আমাদের সবারই জানা। সেটি হচ্ছে ভারতে রয়েছে সেই তাজমহলটি। তো আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম ওই তাজমহলের অনুকরণে আমাদের বাংলাদেশে একটি তাজমহল রয়েছে, যেটি আমরা বাংলার তাজমহল নামে চিনি। তো সেই তাজমহলটি হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আমাদের এলাকার পাশের এলাকায়। তো আমরা একটু প্ল্যান করেছি যে আমরা সেখানে যাব এবং কিছুটা সময় পরিদর্শন করব এবং আপনাদের সাথেও এই বিষয়টি শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা যারা জানেন না তাদেরও জানা হয়ে গেল। তো চলুন আজকের আমাদের অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করা যাক এবং সেখানে গিয়ে আমরা কি করব সব আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকুন, ধন্যবাদ, এবং ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম সেই তাজমহলের প্রবেশ গেট দিয়ে আমরা ঢুকেছি। তো ভিতরে ধীরে ধীরে যাচ্ছি, দেখা যাক ভিতরে কি পাওয়া যায়। আগের বার এসেছিলাম, তবে আপনাদের সাথে তো আর শেয়ার করিনি, এবার আসছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। মূলত এখানে যারা প্রথম আসে, তখন যারাই আসে তারা আর দ্বিতীয়বার আসে না, কারণ এটা সীমিত পরিসরে এটাকে তাজমহল হিসাবে তারা তুলে ধরেছে। তো যাই হোক, এটা মোটামুটি আলহামদুলিল্লাহ দেখার মতোই একটি জায়গা, যেহেতু সুন্দর করে তারা বানিয়েছে। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা সেই তাজমহলের ভিতরে ঢুকে পড়লাম। অনেক কিছুই দেখছি। আসলে এখানে কিছু মানুষ আছেন ভিতরে। এখানে আমরা ঢুকে অনেক কিছু দেখছি। এই যে এটা হচ্ছে ঢোকার পথ, এটা হচ্ছে ঢোকার এরিয়া। আমরা ভিতরে ঢুকে ইনশাল্লাহ কি কি আছে আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা এখন তাজমহলের ভিতর সাইডটায় দেখতে পাচ্ছেন চতুর্দিকে নেচার, এবং এই নেচার দেখে অন্যরকম একটা ফিলিংস চলে আসে। যেখানে সবুজ রয়েছে সেখানে সজীবতাও রয়েছে। দেখতে পাচ্ছেন তাজমহল যদিও এতটুকুই, তবে এখানে কিছুটা ইন্ডিয়ার যেই তাজমহলটি রয়েছে, যেটাকে আমরা আসল তাজমহল হিসাবে চিনি, মূলত সেই তাজমহলটার কিছু অনুকরণে এটা করা হয়েছে, সেই জন্যই তো এটা তাজমহল নামে। তো যাই হোক, এটা দেখে কিন্তু ওই তাজমহলটা আন্দাজ করা যায়। আসলেই অসাধারণ অনুভূতি। যদিও ভিতরে এটা ছাড়া ওইরকম কিছু আর দেখার নেই, তারপরও অন্যরকম অনুভূতি, ভালো লাগা অবশ্যই কাজ করছে আলহামদুলিল্লাহ। আর যিনি এই তাজমহলটি বানিয়েছেন, মানুষকে সেই ভারতের আসল তাজমহলের সৌন্দর্য মানুষকে উপভোগ করানোর জন্য যিনি এটি তৈরি করেছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, এখানে আমরা বেশিক্ষণ থাকবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট এই তাজমহলটি, বাংলার তাজমহল নামে যেই এই তাজমহলটি পরিচিত, এই তাজমহলটি আপনাদের সামনে একটু তুলে ধরা, একটু শেয়ার করা, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনারা জানেন আমি
নতুন কিছু পেলে, অন্তত আমি নতুন কিছু পেলে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। জাস্ট শেয়ার, এটা ভিন্নভাবে নেবেন না, আশা করছি ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন তাজমহলের এরিয়াটা এতটুকুর মধ্যেই, এর বাহিরে কিছু নেই। আর ওপাশে আরেকটি পিরামিড নামে একটি বিষয় রয়েছে, তো সেটার ভিতরে কি আছে আমি জানি না। তবে আজকে যদি ঢুকতে পারি তাহলে ঢুকবো, যদি দেখাতে পারি ইনশাল্লাহ দেখাবো। আর যারা অলরেডি এই তাজমহলে এসেছেন তারা তো দেখেছেনই, তাদেরকে আর নতুন করে দেখানোর কিছুই নেই। আপনারা জানেন এখানে কী রয়েছে। এই যে এখানে পানি রয়েছে ঝর্ণার মতো। আমার সাথে আছে ইমরান। তো ইমরান, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মনটা অনেক, এই দৃশ্যগুলো দেখে মনটা অনেক প্রশান্তি হয়ে গেছে। এবং যদি আপনারাও মনকে প্রশান্তি করতে চান তাহলে অবশ্যই আসবেন। আরমান, কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে তাজমহলটা। তুমি তো মনে হয় তাজমহলে কয়েকবার এসেছো। হ্যাঁ, তো এবার দর্শকরা তোমাকে দেখবে এই ভিডিওর মধ্যে, কেমন লাগছে? প্রায় দুই একবার এসেছিলাম, কিন্তু এইবার আসছি, অনেক ভালো লাগতেছে, কারণ অনেক নিরিবিলি, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, আজকে কিন্তু আমরা সকালে আসছি, আলহামদুলিল্লাহ খুব নিরিবিলি পেয়েছি। এখানে ভর্তি থাকে জায়গাটা, কিন্তু অনেক ভর্তি থাকে মানুষের কারণে ভালো করে দেখাও যায় না। এবং আমরা যে ফ্রিলিভাবে একটু ঘুরবো, কথা বলবো, সেটাও কিন্তু করা যায় না। তো আজকে সকাল সকাল এসেছি শুধু এই জন্যই, কিন্তু আজকে সকাল সকাল কিন্তু এই জন্যই এসেছি। সে অভিজ্ঞত পরে তোলো, তো ভালোই লাগছে, তাই তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর, তাজমহলটাও দেখার মতো, ইন্ডিয়ার মতো, যেরকম ইন্ডিয়ার ফিলিংস কিন্তু পাওয়া যায় এখানে। দর্শক, আমি আপনি একটু আগে বলেছি ইন্ডিয়ার ফিলিংস কিছুটা পাওয়া যায়। চোখের যে একটা আলাদা একটা শান্তি চোখে দেখার, সেটাই পাওয়া যায়, তাছাড়া আর কিছু নেই। আমরা আর দেরি করব না, আমরা ড্রোন ফুটেজ দেখব। ড্রোনের মাধ্যমে আমরা পুরো এরিয়াটাকে আমরা দেখানোর চেষ্টা করব। আমরা আর বেশি সময় এখানে থাকবো না। আমরা তাজমহলকে ঘুরে আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেছি এবং এটা সৌন্দর্য খুবই চমৎকার। তবে এর মাঝে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ড্রোনটা সেটা হচ্ছে প্রায় ভেঙে গিয়েছে। ভিতরের ক্যামেরা প্রায় অনেকটাই লড়ে গিয়েছে, ছুটে একদম বের হয়ে এসেছে। আর এটা তো একেবারেই ভেঙে গিয়েছে। ওই বিল্ডিংয়ের কাছে ওখানে একটা বিল্ডিং রয়েছে, সেখানে একটা কাচের মতো একটা ইয়ে ছিল, তো সেটার মধ্যে লেগে এটা এখন প্রায় অকেজো হয়ে গিয়েছে। তো এটাকে আমাকে ঠিক করতে হবে, আর সেটা তো খুব তাড়াতাড়ি সম্ভব না, সুযোগ পেলে ঠিক করে নেওয়া যাবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ড্রোনের ভিডিও সম্ভবত আর আসবে না। আর আজকে বেশি সময় আর থাকবো না এখানে। আর তাজমহলে ওরকম দেখার কিছু নেই, আমরা এখন বের হয়ে যাব। যতটুকুই দেখাতে পেরেছি ততটুকুই শুক্রিয়া। এখন বের হওয়ার পালা, সো লেটস গো। ভিউয়ার্স, বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন একটা বিষয় লেখা, 7 কালার চা খেয়ে প্রধানমন্ত্রী নাকি মুগ্ধ হয়েছেন। তো এখানে লেখা আছে, আমরা দেখি আজকে 7 রঙের চা খেয়ে মুগ্ধ হতে পারি কিনা। চলুন। 7 রঙের চা হবে আজকে, দেখি কি হয়। এই হচ্ছে 7 রঙের চা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। যাই হোক, আমরা অবশেষে পেয়ে গেলাম 7 রঙের চা, এবার উপভোগ করা যাক। ওকে ভিউয়ার্স, আমরা 7 রঙের চা ট্রাই করেছি, এখন আমরা বের হব ইনশাল্লাহ। বের হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, পুরোপুরি বিদায় নেওয়ার পূর্বে আমরা আরেকটি স্থাপনা দেখাতে চাই আপনাদেরকে। আমরা পিরামিড বলতে জানি যে মিশরের পিরামিড, এখানে নাকি পিরামিড রয়েছে। এই যে আমরা টিকিট কেটেছি তাজমহলের সাথে পিরামিড ফ্রি। তো ভিতরে দেখা যাক কি আছে।
ওই যে টিকে দেখেন। তো ভিউয়ার্স, এই জায়গাটার নাম হচ্ছে পিরামিড। এই যে এখানে লেখা পিরামিড। তো এটার ভিতরে আমি এখনও ঢুকিনি, আজ প্রথম ঢুকছি। তো ঢোকার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এটার মধ্যে কি কি আছে। তো ভিতরে যেয়ে দেখা যাক কি কি আছে, আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড আজকের জার্নিটা অল্প হলেও এর মধ্যে কিছু মজা রয়েছে। এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। আসলে ফুল ছিঁড়তে নেই, কারণ এখানে পরিবেশটা খুব সুন্দর। আর আমরা বলে থাকি যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। সত্যিকার অর্থে সবুজ যখন আমাদের পাশে থাকবে, তখন আমাদের অক্সিজেন, আমাদের শ্বাস নিতে অনেকটাই সহযোগিতা করবে। আল্লাহ তাআলা এই গাছগাছালি সৃষ্টি করেছেন আমাদের ভালোর জন্য, আমরা যেন সুস্থ জীবনযাপন করতে পারি, আমাদের আশেপাশে যেন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে, এবং এগুলো আমাদের অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে অনেকটাই নির্ভরশীল। যে এখানে লেখা আছে রাজমণি পিরামিডের বিশেষ আকর্ষণ পাখির মেলা। এখানে পাখি নিয়ে কি করে তা জানি না ভালো করে, একটু একটু করে দেখছি কি করা যায়, দেখি। ওই যে ওটা পিরামিডের মতোই প্রায়, মিশরের যে পিরামিডগুলো আমরা দেখে থাকি, কম বেশি আমরা দেখি। এখানে আবার কি, এই যে আমরা পিরামিডের মধ্যে প্রবেশ করছি। ভিতরে অন্ধকার কেন এত? কই যাইতেছি আমরা? আমরা পিরামিডের মধ্যে ঢুকছি। ভিউয়ার্স, এই যে পিরামিডের মধ্যে এখানে লেখা রাজা রানীদের মৃতদেহ মমি। এটা শুধু মানে এটাকে পিরামিডের একটা ফ্লেভার আনা হয়েছে এখানে জাস্ট। এই যে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা গোপ্রোটাকে আমরা অফ রেখেছি, কারণ এখানের পরিপূর্ণ যেন ফ্লেভারটা আমরা পেতে পারি। এই যে এখানে অনেক, আমরা মনে হয় না একা একা আসতে পারবো এখানে। এখানে আসলে একা একা আসা সম্ভব নয়, কারণ মানে এই জায়গাটাকে মানে এরকমভাবে রাখা হয়েছে আগের দিনের মতো। প্রাচীন যেই আমরা স্থাপনাগুলো দেখতে পাই সেরকম করে মমি টাইপের। তারপর এখানে রাজা রানীদের জিনিসপত্র, জাস্ট এটা একটা আপনাকে ধারণা দিচ্ছে যে এরকম হতে পারে। আপনারা যদি এগুলো বাস্তবিকভাবে দেখতে চান, তাহলে আপনাদেরকে মিশরে যেতে হবে। মিশরে এরকম প্রাচীন অনেক কিছু রয়েছে, ঐতিহ্য রয়েছে রাজা রানীদের এবং বাদশাহ যারা ছিলেন, ছোট থেকে বড় সকলের স্থাপনা রয়েছে। ফেরাউনের ওখানে মমি রয়েছে, আর অনেক কিছু, এভরিথিং। আর আপনাকে মিশরে যেতে হবে। যদিও এখানে অনেকটা ফ্লেভার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এই হচ্ছে পিরামিড, নামে পিরামিড আর কি, তবে অনেক কিছু দেখারও আছে বাকি। এগুলো জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছে। আমরা এখানে থাকবো না, আমরা বিদায় নিতে হবে আমাদেরকে খুব তাড়াতাড়ি। আমরা বের হলাম, তো শিগগিরই আমরা বের হয়ে যাব অ্যান্ড এখান থেকে বিদায় নিব। ভেতরটা ফুল দিয়ে সাজানো, দেখতে খুব অনেকটাই সুন্দর। তো এবার বের হওয়ার পালা। যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি, আপনারাও আসবেন, যেহেতু আপনাদের জন্য এটা বানানো হয়েছে। অবশেষে বিদায় নিচ্ছি এখান থেকেই। যারা ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস তো অবশ্যই করবেন। সামনে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।